হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। তো দেখো, একদম এটা বিকাল 4টের সময় রেডি হয়ে পড়েছি, মাকে নিয়ে যাচ্ছি কোথায়। এটা হচ্ছে নীল পুজোর ব্লগ। তো মার সাথে দাঁড়িয়ে রয়েছি টোটো বা বাসের উদ্দেশ্যে। তো টোটো মোটো পেলাম না, সেই কারণে বাসে উঠে পড়লাম। তো মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে বুড়ো শিবতলায় বাবার মাথায় জল ঢালবে, তো সেই জন্য সেখানে যাওয়া হচ্ছিলো। তো তারপরে এই যে তেরকালীর মসজিদের সামনে দিয়ে যাচ্ছি, তো সেখান দিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম, তখনই করছিলাম আর কি। তো তারপরে এই যে নৌকায় টিকিট কেটে নৌকায় উঠে পড়েছি, নৌকায় উঠে ওই পারে চলে যাব। তো বেশ জলটা দেখছি আবার বেড়েছে, কারণ এই যেখান থেকে নৌকাটায় উঠলাম ওই ওই ঘাটটা বন্ধ ছিল, পাশে একটা ঘাট খোলা ছিল। তো দেখলাম ঘাটটা খুলে দিয়েছে। তারপরে এই যে এদের দুজনের প্রেম ভালোবাসা দেখতে দেখতে আমরা চলে এলাম এই পারে। এসে একটু দই নিয়ে নিয়েছিলাম, কারণ মায়ের লাগবে সাদা দই, সেই কারণে দই মিষ্টি কমপ্লিট নেওয়া। তারপরে উঠে পড়েছি টোটোতে। তো টোটোতে উঠে চলে যাচ্ছি যেখানে আমাদের যাওয়ার জায়গা, সেই জায়গাটায়। তো এই যে দেখো, চলেও এসেছি বলতে বলতে যেই জায়গায় আসবো। আর এটা হচ্ছে বাবার মন্দির, মন্দিরটা ওই সাইডে রয়েছে, তো এইটা আবার নতুন করে হয়তো করা হচ্ছে। তো মা একাই ভেতরে গেছিলো, তাই তোমাদের বাবার দর্শন করাতে পারলাম না, ভীষণ ভিড় ছিল। আর এই যে লাইন, ভীষণ লাইন ছিল, তো সেই জন্য আর ভেতরে যাইনি। আর তারপরে আমি উপোস এমনি করিনি, উপোস জাস্ট আমি এমনি বাড়িতে বাবার মাথায় জল ঢেলেছি, তো সেই কারণের জন্য আমি আর উপোস করিনি। তো মা একাই গেল। তারপরে এই যে সবাই দেখো ভেতরটা কীরকম ভিড়, বাবাকে এক ফোঁটাও দেখা যাচ্ছে না। তো বাইরে থেকেই সমস্ত মনস্কামনা জানিয়ে ধূপ প্রদীপ মা দেখিয়ে তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসিনি, তারপরে হচ্ছে গিয়ে ঘাটে এলাম। ঘাটে এসে একটুখানি মা কিছু খেয়েছিল। তো তারপরে এই যে মেন মন্দিরটা, এই মন্দিরটার কথাই বলছিলাম, এখানেই হচ্ছে বাবার মেন মন্দির। তো ওইটা নতুন তৈরি হচ্ছে। তারপরে একটু পপকর্ন কিনে নিয়েছিলাম, বেশ আমার ভালো লাগে পপকর্ন খেতে। তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, একটু দই মিষ্টি খেয়ে নিয়েছিলাম। তো আজকে আমি যেটা এখানে